শেরপুরের বিভিন্ন উপজেলায় ৭২০ হেক্টর জমিতে দেশীয় সব ধরনের কলার চাষ হয়েছে। এখানকার মাটি কলা চাষের জন্য উপযুক্ত, তাই কম খরচে অল্প পরিশ্রমে অধিক লাভের সম্ভাবনা থাকায় এখানকার চাষিরাও ঝুঁকছেন কলা চাষে। চারা রোপণের মাত্র ১ বছরের মাথায় ফল আসে কলা গাছে। বর্ষার মৌসুমে খেতে পানি জমে থাকে না এমন জমি কলা চাষের জন্য উপযুক্ত আবহাওয়া আর অনুকূল পরিবেশ পেলে ৩০ শতক জমিতে খরচ বাবদ ১.৫ লাখ টাকা পর্যন্ত আয় হওয়ার সম্ভাবনা থাকে। অন্যান্য চাষের চেয়ে কলা চাষে খরচ ও শ্রম কম, লাভ বেশি হওয়ায় কৃষকরা কলা চাষে আগ্রহী হচ্ছেন বলে জানান তারা। এলাকাবাসী কলা চাষ করে অনেক লাভবান হচ্ছে, তাই দেখে আমি কাড়া ৫ জমি এবার শেষ বয়সে করছি। আমি মোটামুটি ৫-৭ বছর তো কলার চাষ করতেছি। বিঘা মনে করেন যে ৪-৫ বিঘার মতন আবাদ করছি আল্লাহর মতে। বিঘাতে প্রায় ৫০,০০০ টাকার মতন খরচ হয়। আবার বিঘাতে প্রায় ২.৫ লক্ষ ৩ লক্ষ টাকা বেচা আসে বছরে। মোটামুটি আল্লাহর লাভজনক ভালোই আমি আল্লাহর রহমতে পাইতেছি। কলা চাষকে কেন্দ্র করে কর্মসংস্থানেরও সুযোগ হয়েছে স্থানীয়দের। আমি আপনার এই কলার বাগানে কাজ করি। প্রতিদিন সকাল ৮টার দিক দিয়ে আসি, তারপর বিকাল ৫টা ৫:৩০ দিক দিয়ে বাড়িতে চলে যাই। দৈনিক ৫০০ থেকে ৫৫০ টাকা মজুরি পাই, দিয়ে টুকটাক আমার সংসারটা চলে। আমি ৫০০ টাকা বেতন পাই, এ দিয়ে আমার সংসার চলে। জেলায় উৎপাদিত এসব দেশীয় কলা সুস্বাদু হওয়ায় চাহিদা রয়েছে দেশব্যাপী। জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় রপ্তানি হচ্ছে এসব সুস্বাদু কলা। গেল বছরের তুলনায় এবছর ফলন ভালো হওয়ায় বেশি লাভের আশা করছেন স্থানীয় ব্যবসায়ীরা। আমাদের এখানে সব ধরনের কলাই বিক্রি হয়। এখানে খুচরা পাইকারি দুটোটাই বিক্রি করা হয়। এই কলার আবাদ গুলো আমাদের শেরপুর, ঝিনাইগাতি, নালিতাবাড়ি, শ্রীপুরদি, এখান দিয়ে আমাদের দেশি কলা, অরিজিনাল দেশি কলার আবাদ হচ্ছে। এই কলাটা অনেক সুস্বাদু। কম বেশি বিক্রি হয়, টুকটাক অ্যাভারেজ আর কি ২-৩ লক্ষ বিক্রি হয়। সিজন টাইমে আর কি একটু বেশি বিক্রি হয়। এদিকে জেলায় কলা চাষ সম্প্রসারণ বিষয়ে মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ ও সেবা দেয়া হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। কলা আমাদের একটি লাভজনক ফসল এবং একটা পুষ্টিকর ফল, এবং আমাদের এই শেরপুর জেলার ৫টি উপজেলাতে কলা চাষ হয়। টোটাল আমাদের ৭২০ হেক্টর জমিতে কলা আবাদ হচ্ছে। এর ভিতরে শ্রীপুরটি এবং সদর উপজেলায় সবচেয়ে বেশি কলা চাষ হয়, এবং আমাদের এই কলা বাজার, কলা উৎপাদনকারীরা আমাদের শ্রীপুরটিতে একটা পাইকারি বাজার ইতিমধ্যে সংগঠিত হয়েছে, এবং এই পাইকারি বাজারে প্রতিদিন আমাদের প্রায় ৫০ লক্ষ টাকার মতো কলা বিক্রি হয়, এবং ১ বিঘা জমি চাষ করে ৩০,০০০ টাকা খরচ করে প্রায় ১,৫০,০০০ টাকার মতো বিক্রি করে। ফলে এই লাভ দেখে অন্য চাষিরাও কলা চাষে উদ্বুদ্ধ হচ্ছে। আমরা তাদেরকে প্রযুক্তিগত সহায়তা প্রদান করি। কৃষি বিভাগের সহযোগিতায় দেশীয় কলা চাষ বৃদ্ধি পেলে একদিকে যেমন লাভবান হবে স্থানীয় কৃষক, অপরদিকে সরকার পাবে বিপুল পরিমাণের রাজস্ব, এমনটাই প্রত্যাশা স্থানীয় কৃষকদের। বিজয় টিভি নিউজ ডেস্ক।